once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. সো আমরা আজও স্পেসে এসেছি। তো ইদানিংকালে আপনারা যখন ইনস্টাগ্রাম খুলবেন, ইনস্টাগ্রাম স্টোরিতে বেশিরভাগ সময় দেখবেন যে একটা রিল খুবই ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে আজও স্পেস। তো আজও স্পেস মেনলি উত্তরাতে থাকলেও উত্তরা দিয়ে তারা প্রতিষ্ঠিত হলেও রিসেন্টলি তারা গুলশানে মেবি 10 মাস হবে, 10 মাস আগে তারা রিলিজ করেছিল তাদের রিলটা, যে রিলটা বেশি ভাইরাল হয়েছে। তো এই রিল দেখে আমিও চলে আসলাম আজও স্পেসে। তো এটা গুলশানে অবস্থিত। এটা গুলশানে ঠিক আপনার যদি 6 সিজনে আসেন, 6 সিজন 96 নম্বর রোডে, এটা গুলশান 2 101 নম্বর রোডে একদম মাথায়। তো আমি ওদের স্মোকিং জোন পার্টটাই বসে আছি, এখান থেকে ভিডিওটা করছি। এখানে ফুললি নেচার অংশটাই দেখা যাচ্ছে। আর এখানে আপনি জাস্ট যেমন এই জায়গাটা এখন যেহেতু গরমকাল, আমি এপ্রিল মাসে আসছি, সো গরম লাগতেছে। সো বাট আপনি যদি স্মোকিং না করেন, ভিতরে এসি রুম আছে, বাট এখানে স্মোকিংয়ের জন্য স্মোকিং রুম আছে। এবং এই জায়গাটা মোটামুটি ভালো আছে, ওরা ফ্যান দিয়ে রাখছে। জাস্ট একটাই ভয় আছে, উপরে গাছে কাক থাকে, ওরা একটু পর পর এসে কাকগুলাকে ওরা পরিষ্কার করে মানে তাড়ায় যাচ্ছে, যাতে এখান থেকে কোনো আকাম না করে। যেমন তার কিছু প্রমাণ কিছু সিটে দেখা যাচ্ছে যে তাদের সিটে কিন্তু বেশ কয়েকটা মানে খাবারের টেবিল, অ্যাকচুয়ালি খাবারের টেবিলে কাকের অংশটুকু পড়ে রয়েছে। সো এরা বারবার তাড়াচ্ছে। সো যারা স্মোক করবেন কাকের সাথেও করবেন। আর আমি এখানে আবার যদি ওদের যে ভাইরাল যে স্পেসে যারা একটা পন্ড করে রাখছিল, তো পন্ডের ওইখানে দেখলাম তারা এখানে মাছ আছে, কিছু কচ্ছপ দেখলাম, আর কিছু মাগুর মাছ বা শিং মাছ হবে, দূর থেকে বোঝা যাচ্ছে। আমরা কয়েকটা ভিডিও করছি, বাট মোটামুটি এটা অনেক সুন্দর। উত্তরাচ্ছে ছোট হলেও, বাট উত্তরাচ্ছে যে বেশি অর্গানাইজ, সুন্দর, আর খুবই নিট অ্যান্ড ক্লিন। যেমন আপনার আমার ভয়েস শুনলে বুঝতে পারতেছেন, আমার বামে ফ্যান চলতেছে, বাট এই ফ্যান ছাড়া এখানে কোনো নয়েজ নেই, আমার ভয়েস আর ফ্যান। আমার কাছে মোটামুটি পরিবেশটা খুবই ভালো মনে হয়েছে। সো চলেন আর একটু এক্সপ্লোর করি, দেখি সামনে আর কী কী আছে বা কী কী দেখানো যায়। এখান থেকে উঠে এখন ভিতর দিকে যাচ্ছি। আমি আপনাদেরকে বলছিলাম যে ওদের এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে যে খাবারের টেবিলে স্মোকিং জোন একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা। তাদের এই স্পেসটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আমি যদি আপনাকে দেখাই এই জায়গাটা, এটা কিছু ভিডিও আছে, এটা একটা বেশ সুন্দর। মেন এটা হলো কি এসি রুম। আচ্ছা ঠিক আছে, যখন করলেন আর কি করার, বাইরে গিয়ে একদম গেটের বাইরে করতে পারবো। ওয়াকওয়েতে না, ওয়াকওয়েতে যদি কথা না বলে জাস্ট ভিডিও করি, সরি কথা না বলে যদি ভিডিও করি শুধু, সেটা তো এখন আপনি জোর করে বলবেন আর কি ব্যাপারটা। না না মানে আমি জিজ্ঞেস করতেছি, রুট শুনলে আমি সরি, আমি রুট করে বলিনি, আমি জাস্ট বলতেছি। আমাদের কোম্পানি থেকে নিষেধ যেটা, আমরা আরেকটা রেস্টুরেন্ট থেকে বিতাড়িত হয়ে যাচ্ছি। তো যাই হোক, বরাবরের মতো আজকালকার ক্যামেরা দেখলে এই রেস্টুরেন্টগুলো করতে দেয় না। সো আমরা এই রেস্টুরেন্ট থেকেও ভিডিও করতে পারছি না, ক্যামেরার জন্য তারা ভিডিও করতে দিবে না। তো যাই হোক, যখনই আমাকে তারা এভাবে আটকাবে, যখনই ভিডিওগুলো বলে, তখনই আমি কি করি, আমি আমার মোবাইল বের করে ভিডিও করা শুরু করি। তারপর আমি বেশ কিছু ভিডিও করেছি, আর এটা সম্পর্কে বিস্তারিত পরে বলবো, যেহেতু ওরা এখানে ব্লগ করতে দিচ্ছে না। আমি বাইরে চলে আসছি, ওদের পাথওয়েতে হাঁটতেছি, তো এখানে আমি ভিডিওটা করতেছি। যাই হোক, অ্যাকচুয়ালি খাবার নিয়ে আসলে আমি কোনো বক্তব্য দিতে চাই না, বাট আমাদের কাছে মনে হয়েছে আমরা জাস্ট কিছুক্ষণ আগে কিছু লতা পাতা খেয়ে বের হয়েছি। খাবারে বেশি স্বাদ ছিল না, ওভার প্রাইস মনে হয়েছে। তারপরও ধরে নিলাম এটা আমাদেরই ভুল। আমরা আজও আইডিয়া স্পেস থেকে তাদের স্পেশাল সালাডটা অর্ডার করেছিলাম, যেখানে তারা একটা বেড টোস্টের সাথে বয়েল একটা চিকেন দিয়েছিল, প্লাস কিছু সালাদ একদম যেগুলো বয়েল করা, প্লাস একটা আচার দিয়েছিল, যে গ্রিন কালার দেখছে একটা আচার। আর এটা ছিল আমাদের ওয়াফেল উইংস, যেটা সেদিন আমাদের দিন বাঁচিয়েছিল। একমাত্র টেস্ট বলতে আমরা এটাতেই পেয়েছিলাম। আর সাথে ঠান্ডা করার জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, এটা লেমনেড ছিল। লেমনেডটা যথেষ্ট মজা ছিল, বাট
সবকিছু অনেক প্রাইস ছিল। যেরকম আমি আপনাকে যে বলি শেফস স্পেশাল যে চিকেন সালাদ এটা 533 টাকা ছিল, যেটা খুবই বেশি মনে হয়েছে। আর সিক্স পিস উইংস ছিল 429 টাকা, আর 100 টাকার মতো ছিল হলো গিয়ে ওদের লেমনেডটা। তো আমাদের পরিস্থিতি এখানে এরকমই, দেখতে পারতেছেন। তাও আমরা খাওয়ার চেষ্টা করেছি, বাট মনটা খারাপ ছিল। তো সেই মন খারাপ নিয়ে আমরা বাইরে চলে আসি। সেখানে তাদের অনেক সুন্দর একটা এক্সটেরিয়র বলতে পারবো, যে তার প্রচুর গাছপালা দিয়ে একটা বাগান তৈরি করে রেখেছে, যেখানে একদম পুরো ন্যাচারাল ওয়েতে গাছপালা তারপর ডিজাইন করেছে, যেটা খুবই ইউনিক লেগেছে। যে রেস্টুরেন্ট তাদের এখানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হলো গিয়া রডের মধ্যে দিয়ে একটা জালি বানিয়েছে, এখানে নারিকেলের ছোবড়া দিয়ে নারিকেলের ছোবড়া দিছে, এবং সেখানে তারা একটা গাছের মতো বানায় দিছে। তাদের ভাষ্য মতে আজও মিন্স দ্য আনবর্ন। It is the experience tends to represent what mind, মানে হলো গিয়ে আপনার মাইন্ডে প্রথমে আসবে না, পরে আসবে। এবং সেটা মানে এটা হলো গিয়ে ছোট করে বোঝাতে চাইতেছে যে আপনার মাইন্ড স্লো, সে সহজে এটাকে আনতে পারে না। তারপর ওদের এখানে খাওয়ার পর আপনার মাইন্ড খুলে যায়। আসলেও ওদের রিলস দেখার পর আমারও মাইন্ড খুলে গেছে যে আমরা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটাকে যত খারাপ বলার চেষ্টা করি না কেন, বাট রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর, গাছপালা দিয়ে পুরো ভরা রাখছে। প্লাস হলো গুলশানের মতো এরিয়ায় এরকম সুন্দর পরিবেশ, এরকম সুন্দরভাবে সাজানো একটা থটফুল এক্সটেরিয়র যে তারা চিন্তা করেছে, যেটার জন্য মেবি আসলে সকল কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করেছে। তো সেটা আসলে তারা ঠিকই ধরে রাখতে পেরেছিল। আর তাদের রেস্টুরেন্টের পাশে একটা নার্সারি ছিল। অ্যাকচুয়ালি সেটা একটা ইন্টেরিয়র ডিজাইনার কোম্পানি ছিল, সেখানে বিভিন্ন রকম নার্সারি তারা রেখেছে। আর আমরা যেহেতু সারাক্ষণ ঘাস পাশ খাইছি, তো সেটার জন্য আমরা একটু গাছপালাই দেখতেছিলাম। বাট এক কথায় বলতে হবে নার্সারি গুলো অনেক সুন্দর ছিল, সুন্দর সুন্দর টব ছিল, এবং অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করার মতো খুবই সুন্দর ভাবে। এবং আমার কাছে অনেক কিছু দেখেছি যেটা আমি প্রথমবার দেখছিলাম, যে এভাবে তারা নার্সারি করছে, এবং নার্সারি বা গাছপালা বা গাছ রোপণ জিনিসটাকে তারা প্রমোট করছে। তো বিভিন্ন মাটির জিনিসপত্র ছিল। তো অবশ্যই আমি রেকমেন্ড করবো, আপনি যদি গাছ প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন। রেস্টুরেন্টে না খেলেও পাশে যে তাদের বিভিন্ন নার্সারি আছে, সেখান থেকে জিনিসপত্র কেনার চিন্তা থাকলেও কিনতে পারেন, বা তাদের এই ডিজাইন গুলো দেখে যদি ভালো লাগে আপনারা এগুলো রেডিমেড কিনতে পারেন। আমার কাছে জিনিসটা যথেষ্ট ভালো লাগছে। আর আমি এই ভিডিও করতে করতে এগুলো দেখাতে দেখাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সো এখানে আজকে আমাদের ভিডিও শেষ। আমার পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।